লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলকে সমর্থন না করলেও ঘুরিয়ে বিজেপিকে সমর্থন করার ইঙ্গিত কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির। মঙ্গলবার এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা। এদিন মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ এলাকার রাসমেলা ময়দানে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পক্ষ থেকে এক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হাসিবুল, মনোরঞ্জন রায়, অজিত রায়, বিমল রায় সহ অনেকে। সেই বৈঠকে গ্রামের স্থানীয় বাসিন্দাদেরও উপস্থিত লক্ষ্য করা গিয়েছে। জনজাগরণের জন্য একটা প্রোগ্রাম করা হইল। আমার বিষয় হচ্ছে আমার যে কেএলও চিফ মানি ডাঙ্গরিয়া জীবন সিংহ ওনারা যে আসছেন, ওনার যে শান্তি আলোচনা, এই শান্তি আলোচনা যেন তারা ত্বরান্বিত হয় এবং কেন্দ্রীয় সরকার অতি শীঘ্রই যেন একটা পদক্ষেপ গ্রহণ করে। কারণ এদিকার মানুষ উদ্ভ্রান্ত, দিগ্ভ্রান্ত এবং ওনার যে জননেতা কেন্দ্র সরকার যেভাবে এতদিন ধরে আটকে রাখিছে সেটা কিন্তু এদিকার মানুষই মানে নিবার পারছে নাই। তোমরা চায় এই জননেতা তাড়াতাড়ি নিজের জায়গা ফিরিয়ে দেও এবং ফিরিয়ে দিয়ে এদিকার জনমানুষে একটা ভালো বার্তা আসুক। আমরা একটা আলাদা রাজ্যের আন্দোলন করি, জাতিমাটি ভাষা সংস্কৃতির আন্দোলন, কেএসডিসির মাধ্যমে আমরা আন্দোলন করেছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে সরকার আমার যে দাবি দেওয়া এটা পূরণ করুক। এটা পূরণ করলে আমরা বা গ্রিন সিগন্যাল দিলে আমরা একটা সিদ্ধান্তে আসিমো যে আমার ভোট কাক দিবার লাগবে। আমার নাম হচ্ছে মনোরঞ্জন রায়, মই কেএসডিসির সদস্য। এখানকার শোষিত বঞ্চিত নিম্ন সমাজ মহান নেতা মানি ডাঙ্গরিয়া জীবন সিং, একমাত্র জীবন সিংয়ের পিছনে জনগণ আছে, যারা জাতি নামে ভণ্ড। যে সমস্ত বাংলাকে যে দল ভাগ করতে দিবে না, মমতা ব্যানার্জি বিধানসভা বিল পাস করছে তাকে সাপোর্ট করা মানে কি? তাহলে এখানকার আন্দোলনের জাতি বিরোধী আন্দোলন, বাড়িকার মানুষের যে দাবিটা থেকে সরে যাওয়ার আন্দোলন, তাকে আমরা ধিক্কার জানাই। জীবন সিং এমন একটা ব্যক্তি, হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ তার পাশে আছে। জীবন সিংয়ের ইশারায় কিন্তু জনগণ এখনও তাকে আছে যে কখন আমাদের কোন পার্টিকে কিভাবে সাপোর্ট করব তার দিকে তাকে আছে। আমরা কিন্তু আমাদের নেতা জীবন সিং, তারপর আমরা ভরসা, পূর্ণ ভরসা একমাত্র আমাদের মাটির নেতা জীবন সিং ডাঙ্গরিয়া, তারপর কিন্তু আমরা ভরসা পাই। কোনো নির্দেশ দিয়েছে জীবন সিং কোন দল তোমার ভোট দিবে? দেখো, আমার অবধি কোনো নির্দেশ আসে নাই। তবে যেহেতু রাজ্য ভাগ মানে পক্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট বা শান্তির আলোচনার জন্য জীবন সিংহ ডাকায় আনিয়া যে মানে ইউটি দেওয়ার কথা কয়ে আনিছে, ডিলে হচ্ছে কেন যে হচ্ছে সে ব্যাপারটা আমরা খবর পারি না। কিন্তু আশাবাদী যে অ্যাকচুয়ালি ইউটি বা আলাদা রাজ্য অষ্টম দলীয় ভাষাটা বিল পাস করা সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, মমতা ব্যানার্জির হাত নাই। আর মমতা ব্যানার্জি যেহেতু বিধানসভা বিল পাস করেছে বাংলাকে ভাগ করতে দিব না, আমরা তাকে সাপোর্ট করতে পারি না। সমর্থন করছেন? আমরা অপেক্ষা করতেছি, দেখি আলোচনা হোক, চলতেছে আলোচনা। 7টা দফায় শান্তি আলোচনা প্রক্রিয়া চললো, এখনও অবধি মানে শান্তি আলোচনা জারি আছে। দেখি ব্যাপারটা কতদূর গড়ে। জীবন সিংয়ের যে ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তা কিন্তু রাজ্য সরকারকেই কিন্তু দোষারোপ করে, ক্রিটিসাইজ করে। তার মানে তো ইঙ্গিত করে যে কেন্দ্র সরকারের যে দল বিজেপিকে মানে ভোট দেওয়ার। কী করবেন এই ব্যাপারে? ব্যাপারটা হলো উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী মানে উদয়ন গুহ যারা আলাদা রাজ্য দাবি করিবে তার হাঁটু ভাঙিয়ে দিবে, তাহলে ওই পার্টির সাপোর্ট করার কোনো মানে হয় না। অবশ্যই যারা আমার বিরোধী করে আমরা অতর বিরোধী করব, এই তো। আপনার নাম আর পরিচয়? মোর নাম মোহাম্মদ হাসিবুল, মই সেন্ট্রাল কমিটির একজন। বৈঠক হচ্ছে আমাদের কেএসডিসি যে কমিটি আছে, এই কমিটির তরফ থেকে আমাদের রাজগঞ্জ ব্লকের পক্ষ থেকে মানে এখানে মিটিং বসা আর কি। কী কারণ? এখানকে আজকের যে উদ্দেশ্য, আগামী দিনে যে আমাদের যে আন্দোলন কিভাবে চলবে, এমনকি আগামী দিনে আমাদের যে ভোট কিভাবে আমরা কাকে দেব, কাকে সমর্থন করব কি করব না, সেই ব্যাপার নিয়েই আজকের এই উদ্দেশ্য। কোনো রকম সিদ্ধান্ত হলো? এই না, আমাদের এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত হয় নাই, তবে আমরা ভোটের 3-4 দিন আগে জানিয়ে দেব। কী বার্তা শোনালেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে আমরা এই বার্তাই দিলাম যে আগামী দিনে আমাদের জোটবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তবে আমাদের পক্ষ থেকে এটাই বার্তা দিতে চাই যে কেএসডিসির পক্ষ থেকে যে এখানকার যে আমাদের আঞ্চলিক যে কিছু দল আছে, যেরকম অমিতপন্থী, অধীরপন্থী, নিখিলপন্থী, ওনারা কিন্তু আমাদের কেএসডিসির সমর্থনে ছিল এর আগে, কিন্তু আমরা তাদেরকে আমাদের কেএসডিসির পক্ষ থেকে মানে সাংবাদিক সম্মেলন করে ওদেরকে কেএসডিসির কমিটি থেকে বের করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে
ওরা কেএসডিসির যে 128টা যে সংগঠন আছে তাদের নীতি নির্ধারণ এমনকি সংবিধান মানে নাই, যার জন্যই কিন্তু আমরা তাদেরকে বহিষ্কার করেছি। এমনকি জনসাধারণকে আমরা এই বার্তা দিলাম যে আমরা কিন্তু এখানকার যে জনপ্রতিনিধি যেরকম এমপি যেসব আছে আমাদের, আমরা সাক্ষাৎ করেছি। আমি নিজেও যেরকম নিশ্চিন্ত প্রামাণিকের বাড়ি গিয়েছি, ওনার সাথেও আমি সাক্ষাৎ করেছি, এমনকি আমাকে সঠিকভাবে বার্তা দেয় নাই। তারপরে জয়ন্ত রায়ের সাথেও আমি দেখা করেছি বাড়িতে গিয়ে কয়েকজন প্রতিনিধি নিয়ে, উনিও কিন্তু আমাদের সঠিক যে একটা আশ্বাস বা কোনো বার্তা দিতে পারে নাই, যার জন্যই কিন্তু আমরা এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। যেরকম এখানকার যে বর্তমান যে শাসক দল টিএমসি, ওনারাও কিন্তু আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে মূল দাবি রাজ্য, সেই রাজ্যের দাবি থেকে কিন্তু ওনারা সরে আসছেন। আমাদের কামতাপুরি মানুষের যে মূল যে চাহিদা, যে কামতাপুরি স্টেট ডিমান্ড, এই স্টেট ডিমান্ডের বিরুদ্ধে উনি একটি বিধানসভায় বিল পাস করেছেন। তাহলে আমরা টিএমসিকে কিভাবে সমর্থন করব? আমাদের এটাই বক্তব্য। মমতা দিদি আমাদের একটা আশ্বাস দিক, তাহলে আমরা বলতে পারবো জনসাধারণকে যে আমাদের এই আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা